দ্রুত ধনী হতে চান, তাহলে আসরের পর এই ছোট্ট তাসবিহটি পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় ভাই, আজকে আমি যে আমলের কথা বলবো, আসরের সময়টা ফাঁকা থাকে। তো আপনি এই সময়তে কারোর সাথে গল্প গুজব না করে মনে মনে এই তাসবিহটি পড়বেন। যে তাসবিহটির দোয়াটির কথা বলবো আমি, খুবই সহজ। এর ব্যাপারে হাদিসে কি এসেছে সেটাও বলবো আপনাকে, যে এর ফজিলত কি। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, সময় নষ্ট না করে আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে একজন সাহাবী এই বাক্য পাঠ করেছিলেন। এরপর তিনি জানান যে এ কথাগুলো শোনার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এটা হাদিস থেকে বলছি আপনাকে। তারপরে আমি যে কথা আপনাকে বলবো, এর আরেকটি এই তাসবিহ, এই দোয়াটি সম্পর্কে হাদিস রয়েছে, যা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো প্রিয় ভাই, আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা পড়ে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। কি করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন। তো এই তাসবিহটি অত্যন্ত ফজিলতপূর্ণ। একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফ 948, তিরমিজি শরীফ 3941। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি আসরের নামাজের পরে এই তাসবিহটি পড়বেন। দেখেন, আরেকটি হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে বলল, আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে 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 এ কলেমা বলেছে? ওই ব্যক্তি বলল, আমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন, 12 জন ফেরেশতা এই কলেমা তাড়াতাড়ি করে তুলে নিলেন। সহিহ মুসলিম শরীফ 1246 নম্বর, সুনানে নাসাই 885 নম্বর। তো প্রিয় ভাই, অনেক ফজিলত রয়েছে। যতটুকুন আপনাদেরকে বললাম, আমি নিজের বানানো কোনো কথা বললাম না, হাদিস থেকে বললাম। তো এতটুকুন আপনাকে বলবো যে মিস করবেন না। প্রতিদিন আসরের নামাজের পরে যখন কাজ আপনার শেষ হয়ে যাবে, মুখ হাত ধুয়ে উজু করে একবার দুরূদ শরীফ পড়বেন, একবার আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। দেখেন ভাই, মেহনত তো করতেই হবে, কিন্তু মেহনত করার পরও দেখছেন যে কোনো কাজ হচ্ছে না। দেখেন, রিজিকের, ধন সম্পদ সব কিছুর মালিক হলো আল্লাহ। তার কাছে চেয়ে নিতে হয়। কখনো চাওয়ার পরে হয়তো পাবেন না, কিন্তু ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না। এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।